তেলিয়ামুড়া শহরে ঘটল এক অদ্ভুত ধরনের চুরির ঘটনা। বৈদ্যুতিক গ্রিফ বা প্লাগ চুরি করে বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়ে এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়ালো বিশালগড়ি পরিতোষ দেবনাথের নামে এক যুবক। শনিবার দিনভর তেলিয়ামুড়া বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে সাধারণ ত্রুটি ভেবে বিষয়টি এড়িয়ে গেলে পরে দেখা যায় একাধিক বৈদ্যুতিক খুঁটির ব্রেক বা প্লাগ গায়েব। এই গ্রেফগুলোর মধ্যে থাকা পিতলের অংশ চুরি করতে মূলত এই অপকর্ম, এমনটাই জানিয়েছে বিদ্যুৎ দপ্তর। অবশেষে রবিবার সকালে দশমীঘাট রাজনগর এলাকায় স্থানীয় সচেতন নাগরিকরা পরিতোষকে হাতে নাতে ধরে ফেলেন। তাকে সংঘবদ্ধভাবে আটক করে উত্তম মধ্যম দিয়ে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় ও বিদ্যুৎ দপ্তরে। পরে পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে নেয়। এলাকাবাসীর দাবি, পরিতোষ একজন নেশাগ্রস্ত যুবক এবং নেশার টাকা জোগাড় করতে এসে পিতল ধাতব চুরির পথ বেছে নিয়েছে। চীনামাটির তৈরি বৈদ্যুতিক গ্রিফে থাকা পিতল বিক্রি করে সেই অর্থ উপার্জনের চেষ্টা করছিল বলে অনুমান। এই ঘটনায় তেলিয়ামুড়া শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তো গতকালকে থেকে আমাদের ট্রান্সফরমারের গ্রিপ পাওয়া যায় না। স্টাফের আমরা পাবলিক আইয়ে ফোন করে যে কারেন্ট নেই। আমরা কালকে গিয়ে দেখি 3টে স্বাধীন থানা সাব স্টেশনে 4টে গ্রিপ নাই। আমরা করলাম কে নিল, তারপর খোঁজাখুঁজি করলাম, আমরা স্টাফের খোঁজাখুঁজি করলাম, তারপর আমরা যে কন্ট্রাক্টর কাজ করে সবাই নিজেরাও দেখলাম কি আমরা কেউ জানি না। তারপর আমরা ওগুলো ডাইরেক্ট করে দেওয়া হয়েছে সেম। আমরা তারপর ওসি সাহেবকেও জানাইলাম যে আমাদের এই সমস্যা হইতেছে, আমাদের গ্রিপ পাওয়া যাইতেছে না, ট্রান্সফার করে। তারপর স্যার করছে, স্যার আমরা দেখতেছি। আজকে সকালবেলা পাবলিকের সহযোগিতায় এখানেও গ্রিপ নিচে কারেন্ট নেয়, তারপর পাবলিক ধরছে, ধৈরা পুলিশের কাছে সদার্পণ করছে। কোন এলাকা থেকে? এটা দশমীঘাট রাজনগর। আচ্ছা, যারা ধরছে তার নাম কি? শুনছি পরিতোষ দেবনাথ নাকি, বিশালগড় বাড়ি। আচ্ছা, এখানে মানে কিভাবে? এইখানে বলে যে আত্মীয় আছে নাকি, ওনার দিদা না কে জানি আছে, এই বাড়িতেই থাকে? হ্যাঁ হ্যাঁ। তো এখন কি আপনারা মানে পুলিশ কি ওকে গ্রেপ্তার করেছে? গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা রিটার্ন কমপ্লেন দিয়ে দেবো একটু করে থানাতে। ফুটেজ পাঠানো হয়েছে, একটু রিটার্ন দিয়ে দেবো বাড়ির লিগা। তো হ্যাঁ যে গ্যাংয়ের সামনে দাঁড়াই দিছিল, দাঁড়ানো আমি আর চিনি না ছেলেটারে। তো আমি বালু টানতে দিই, 4 বস্তা বালু টানার পরে ফট করে দিদি কাণ্ড করে লিয়ে ফেলছে। আমি আর কি কাণ্ড করে? হ্যাঁ কি আমি জিজ্ঞেস কি রে কিনেস, নিপুল করে সে আয় বলার দিকে আমি যাই দিক বৃত্তি নেই। আমি আবার সঙ্গে সঙ্গে দিকে আসলাম, আইয়া দিদি বাস জিঙ্গেল। আমি ছেলেটা বাড়ি করি, এমুক ছেলেরা টাইপের মতন চেহারা, তো এমুকের নাতি, এই নাতি কান্নাতে যেটা চিনি আমি বোঝা জিজ্ঞেস বাড়িতে দিয়ে দিই গ্রিপটি জানা। হ্যাঁ তাহলে আমি কোন আনছি গ্রিপটি, বোঝা খুঁজে আর বোঝা পাইছি মানে এর বাড়ি থেকেই পাইছি। এর নাম টাম জানছেন না? নাম চিনি না আমি। মানে কি সে কি আপনার এলাকার ওই নাকি অন্য এলাকা? অন্য এলাকা, মানে এখানে আইসে নাকি? আত্মীয় ওর বাড়ি খায়। কতদিন যাবত থাকে জানেন নাকি? আমি কইতে পারি না। এই যে ইলেকট্রিকের যে ক্রিপ গুলা নিতেছে চুরি করে, এতে করে তাহলে আমার কিরকম সমস্যা হইতেছে মানুষজন? অনেক সমস্যা হইতেছে মানুষের, কাজকর্মের লিগা, বাড়ি ঘরের লিগা, ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে আটটা ফট করে খুললে। তো এখন কি পুলিশ আয়া নিয়ে গেছে? পুলিশে